দেখেন, গণতন্ত্র হচ্ছে সেই ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে সবচেয়ে অযোগ্য লোকটাকে ক্ষমতায় নিয়ে আসা হয় সকল ভোটাভুটির মাধ্যমে। তো আমাদের দেশে এখন হয়েছে কি, মানে জুলাই পরবর্তী দেশে মানুষজনের মধ্যে একটা বোধোদয় হয়েছে। সেটা হয়েছে যে মানুষজন কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশে দুইটা সরকারকেই ফেস করছে একটা লম্বা সময়। হ্যাঁ, দুইটা সরকারের অধীনে ছিল, দুইটা দলের অধীনে ছিল, বিএনপি আর আওয়ামী লীগ। তো মানুষজনের একটা মুখস্থ ধারণা হয়ে গেছে যে এই দুই দল ক্ষমতায় আসলে দেশে কি হইতে পারে, কতটুকু ভালো হইতে পারে, তারা কি কি করতে পারে, এটা মানুষের আইডিয়া হয়ে গেছে। এখন মানুষের আইডিয়া হয় নাই ওইটা, যেটা হচ্ছে একটা নতুন সরকার আসলে দেশে কি কি চেঞ্জ হইতে পারে। মানে মানুষজন একটু বুঝতে শুরু করছে যে হ্যাঁ, নতুন আসার পরে কি কি হইতে পারে, আর এই জিনিসটাই তারা দেখতে চাইতেছে। এখন বিএনপির সামনে একটা সুবর্ণ সুযোগ আছে, বিএনপি সুযোগটা কাজে লাগাইতে পারে। বিএনপি যদি একটু নমনীয় হয় তাদের জায়গাটা, এমন আমার মনে হয় বিএনপি নিজেদের দলের জন্য একটু ক্লিন ইমেজ তৈরি হবে, বা বিএনপি বাংলাদেশের জন্য ভালো ভালো কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আর এই সুযোগটা শুধুমাত্র ইউনূসের হাত ধরেই, ডক্টর ইউনূসের হাত ধরেই তারা করতে পারবে। কারণ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিএনপি 50 বছর ক্ষমতায় থাকলেও সেরকম করতে পারবে না যতটুকু ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে।